বাড়ির সবার বিপক্ষে গিয়ে রোশনাইকে নিয়ে ঘুরতে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক বারবার করে রোশনাইয়ের কথাই ভাবতে থাকে। আর এর মধ্যে সুরঙ্গমা প্রচণ্ড রেগে যায় তার মেয়ের উপরে আর বলে, গরিমা তুমি কিন্তু এটা মোটেই ঠিক কাজ করনি। আমি কিন্তু বলছি তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। গরিমা তখন বলে, উফ মম তুমি চুপ করবে, আমার আর ভালো লাগছে না এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে। সুরঙ্গমা বলে, ভালো লাগছে না বললে তো হবে না, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি তোমার মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার আর সত্যি কিছু করবার নেই, তবে আমি তোমাকে বারবার করে সাবধান করছি। কিন্তু তখনই গরিমা বলে, সাবধান করছো মানে? আমি কিছুই বুঝতে পারছি না যে রোশনাইকে নিয়ে তুমি এই সমস্ত কথা কেন বলছো। রোশনাই অনেক ভালো মেয়ে, আমি জানি ও অনেক বিপদে পড়েছে, তাই ওকে এই বাড়িতে নিয়ে এসেছে আরণ্যক। কিন্তু আরণ্যকের কাছে আমি এখন এই কথাগুলো কোনোভাবেই বলতে পারবো না, এই কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু তখনই সুরঙ্গমা বলে, রোশনাইকে এই বাড়ির কাজের লোক করে রেখে দিলেই তো ভালো হতো। তখনই গরিমার বাবা বলে, এইসব তুমি কি বলছো? তোমার কি পুরো মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমার কথাগুলো আমার যেন কেমন অচেনা অজানা লাগছে। একটা মেয়ে যে কিনা সদ্য তোর মাকে হারিয়েছে, কত কষ্ট করে এখানে এসে রয়েছে, তাকে তুমি কাজের লোক করে রাখতে চাইছো? ভাবতেও কেমন যেন অবাক লাগে। এদিকে গরিমাও আর এই ব্যাপারটাকে নিয়ে কথা বলতে চায় না, কিন্তু সুরঙ্গমার কোথাও একটা সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে খাবে বলে ঠিক করেছে, আর তখন টেবিলেও বসে পড়েছে। চলে এসেছে জেঠিমণি, এসে সবাইকে লুচি আর তরকারি দিতে শুরু করেছে। এর মধ্যেই তখন মিনি বলে, এই যে সবাই মিলে খেতে বসে পড়েছো, আমাকে তো কই একবারও ডাকলে না। আরে আমাকে দাও দাও। রাজা তখন বলে, ব্যাস এই মেয়েটা এসে সমস্ত রকম পরিস্থিতি বদলে দেয়। এর জন্যই আমাকে এর জন্য আমার ভালো লাগে না, আমার জন্য বিরক্ত লাগে এই বাড়িতে থাকতে। তখনই মিনি বলে, সে তো আমার তোকেও সহ্য হয় না, তুই এই বাড়িতে আছিস কেন, যা চলে যা। তখনই মিনির মা বলে, আহ মিনি এ সমস্ত কথা বলতে হবে না, এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। জাহ্নবী তখন বলে, আচ্ছা ছোট্টুকে তো দেখছি না, কোথায় গেছে? তখনই জেঠিমণি বলে, তুমি ঘুম থেকে ওঠার আগেই ছোট্টু গিয়ে বাজার থেকে যেই সবজিগুলো কিনে নিয়ে এসেছে সেগুলো দিয়ে আজকের তরকারিটা বানিয়েছি। জাহ্নবী আর কোনো উত্তর দিতে পারে না। এরপর দুষ্টু মিষ্টি বলে, সত্যি আজকের কিন্তু দিনটা দারুণ, তাই না? ছোটু কোথায়? ওই তো ছোটু চলে এসেছে। এরপর ছোটু বলে, তাহলে কেমন লাগছে লুচি তরকারিটা খেতে বলো? আমার বৌদির হাতে লুচি তরকারি বলে কথা। সবাই মিলে খুব ভালোভাবে খেতে থাকে। কোনায় দাঁড়িয়ে রয়েছে রোশনাই। রোশনাইকে দেখার পরে তখনই ঠাম্মি বলে, তুমি ওই কোনায় দাঁড়িয়ে আছো কেন? জেঠিমণি বলে, জানেন তো মা, রোশনাই অনেক সকালে ঘুম থেকে উঠেছে আর বলছিল, বড় মা কোনো কাজে সাহায্য করতে হবে কিনা বলো, আমি করে দিচ্ছি। আমি তখন বললাম, কিচ্ছু করতে হবে না, তুমি এখানে বসো। এর মধ্যেই তখনই দুষ্টু বলে, এই রোশনাই ছাদে না আমার কিছু সালোয়ার কামিজ মেলা রয়েছে, বাইরে যা রোদ, ওগুলো রং না চটে যাবে, তুমি গিয়ে একটু এনে দেবে গো প্লিজ। আর তখনই জাহ্নবী বলে, আমারও একটা ড্রেস রয়েছে হলুদ কালারের, দেখবে ওই ড্রেসটারও রং চং উঠে যাবে, তুমি ওগুলো গিয়ে একটু নিয়ে এসো না। আর তখনই রোশনাই বলে, ঠিক আছে আমি যাচ্ছি, এই বলেই চলে যায়। অন্যদিকে দেখা যায় আরণ্যক ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ হয়েছে। গরিমাকে ফোন করতে থাকে আর গরিমা তখন বলে, কি হয়েছে আরণ্যক, এত সকালবেলায় ফোন করেছো? আরণ্যক বলে, কোথায় এত সকালবেলায় বলো তো, কত বেলা হয়ে গেছে, আমি তো অফিসে যাব, তো ভাবলাম তোমাকে একটু ফোন করে নি। শোনো না, আজ সন্ধ্যাবেলায় কি আছে? গরিমা বলে, কিছু জানি না, কেন বলো তো? তখনই আরণ্যক বলে, তাহলে চলো আজকে একটা প্ল্যান করা যাক। এরপরেই তখন গরিমা বলে, কি আবার প্ল্যান করবো, আমি কিছু বুঝতে পারছি না। আরণ্যক বলে, আমি তো বুঝতে পারছি, আর শোনো না, এত ব্যস্ত হয়ে গেছো কেন? আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। তুমি আজকে আমার কাছে আসবে, বুঝেছো? আর দুপুরবেলা আমি তোমাকে ফোন করে নেবো, অফিস সে যখন টিফিন টাইম চলবে, মনে থাকবে তো? আর শোনো, আমার কিসটা কোথায় গেল, ওটা তো আমার পাওনা রয়েছে। গরিমা কিছুতেই কিস করতে চায় না, তারপর ফোনে একটা কিস করে দেয়, বলে আমি রাখছি, পরে কথা হবে। এর মধ্যেই ছোটু এসে বলে, সত্যি কথা, আজকে লুচিটা যা বানিয়েছো না বড় বৌদি, দারুণ দারুণ। এর মধ্যেই মিনির বাবা বলে, ছোট তো এখন অনেক বড় লোক হয়ে গেছে বাবা, তুমি কি জানো ছোটু একটা নতুন চাকরি জয়েন করেছে? আর তখনই ছোটু বলে, কি যে বলো না বর্দা, কি আর চাকরি জোগাড় করলাম, ওই তো 20,000 টাকা পাবো। তখনই দুষ্টু মিষ্টু বলে, তাহলে আমাদেরকে কিন্তু খাওয়াতেই হবে, আজকে তুমি আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে, ব্যাস আমরা কিছু জানি না। আর কথাটা শোনার পরেই তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে জাহ্নবী, তাহলে আমরা সবাই মিলে যদি ঘুরতে যাই সেটাই তো আরও বেশি মজা হবে, সবাই মিলে আমরা যাব। ছোটু তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই যখন যেতে চাইছে আমি নিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। মিনি তখন বলে, আমিও যাব, আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। রাজা তখন বলে, এই তুই কোথাও যাবি না, তুই যেখানে যাবি সেখানে গিয়ে ঝামেলা করবি। মিনি তখন বলে, কেন রে, আমি কি শুধু ঝামেলা করি নাকি? তোরা আমাকে এই সমস্ত বলবি না তো, আমার শুনতে একদমই ভালো লাগে না। তোরা যাবি না, আমি যাব, আর রোশনাইও যাবে। এরপর রোশনাই ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসেছে।
আর তখনই ছোটু বলে, আচ্ছা আচ্ছা, আমার ছোট মা না গেলে হবে নাকি, তাই আমি আমার মিনিমাকে ঠিক নিয়ে যাব। এর মধ্যে আরণ্যক চলে এসেছে আর তখনই রোশনাইয়ের সাথে মুখোমুখি হয়। আরণ্যক তখন বলে, রোশনাই, কালকের ওই ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সরি। রোশনাই বলে, ছি স্যারজি, বাড়ির কাজের মেয়ের কাছে আবার কেউ ক্ষমা চায় নাকি? তখন আর কেউ কিছু বলতে পারে না, কারণ যেভাবে সবটা হচ্ছে তখনই খারাপ লাগে আরণ্যকের। এরপর আরণ্যক খেতে বসে পড়েছে। লুচি খেতে খেতে আরণ্যকের বিষম লেগে যায়। রোশনাই দূরেই দাঁড়িয়েছিল। রোশনাই এসে জল দেয় আর বলে, স্যারজি জল। জাহ্নবী বলে, তোমাকে জল দিতে কে বলেছিল? হ্যাঁ, যাও গিয়ে জামা কাপড়গুলো আয়রন করো। মিনি তখন বলে, তুমিও তো দিচ্ছ না, আবার যে বড় বড় কথা বলছো, বড্ড বেশি বড় বড় কথা বলো। এরপর রোশনাই জল দিতেই আরণ্যকের বিষম লাগা থেমে যায়। আরণ্যক তখন বলে, থ্যাংক ইউ রোশনাই। এর মধ্যেই ছোটু বলে, শোন আরণ্যক, আজকে কিন্তু আমরা সবাই মিলে বিকালে খেতে যাচ্ছি, খুব মজা হবে কিন্তু। ঠাম্মি তখন বলে, পরশুদিন লক্ষ্মী পুজো, মনে আছে তো? লক্ষ্মী পুজোতে কিন্তু কিছু টাকা পয়সা দিতে হবে ছোটু। ছোটু তখন বলে, নিশ্চয়ই দেবো মা, তুমি চিন্তা করো না। এরপরে ঠাম্মি আর দাদু বলে, আমাদেরকেও তাহলে নিয়ে চলো, অনেকদিন হয়ে গেছে দক্ষিণেশ্বর যাই না, আমাদের নিয়ে যেতে হবে। ছোট্টু তখন বলে, নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব, বাবাকে আর বড় বৌদিকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা নিয়ে সবাই মজা করতে থাকে। আর অন্যদিকে তখনই রোশনাইয়ের কাছে চলে গেছে মিনি আর বলে, তোমাকেও কিন্তু যেতে হবে রোশনাই, চলো চলো তৈরি হয়ে নাও। রোশনাই তখন বলে, না গো মিনি, আমি যেতে পারবো না, আমি গেলে সবাই মেনে নেবে না, বরং আরো রেগে যাবে। মিনি তখন বলে, কেউ রাগ করবে না, তুমি সবসময় এত ভয় পাও কেন গো? শোনো, একদম ভয় পাবে না, তুমি যত বেশি ভয় পাবে তত সবাই তোমাকে বেশি বেশি করে ভয় দেখাতে থাকবে, বুঝেছো? তাই ভয় না পেয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এর মধ্যেই রোশনাই মিনিকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়, চুলও বেঁধে দেয়। বড় মা এসে বলে, আরে রোশনাই, আমার মেয়েটা তোমাকে বড্ড বেশি জ্বালাচ্ছে তাই না গো? রোশনাই তখন বলে, আরে ধুস, কি যে বলো না বড় মা, মিনি কিছুই চায়নি, শুধু বলেছে চুলটা বেঁধে দিতে। অন্যদিকে দেখা যায় দুষ্টুরা ফোন করেছে গরিমাকে আর বলে, গরিমাদি, আজ আমাদেরকে ছোট্ট বিকালে ঘুরতে নিয়ে যাবে, খাওয়াবেও বলেছে, তোমাকে কিন্তু আসতেই হবে। গরিমা তখন বলে, আমাকে আসতেই হবে? না আসলে হবে না? আর তখন দুষ্টু মিষ্টুরা বলে, না না না, তোমাকে আসতেই হবে মানে আসতেই হবে, ব্যাস আমি এই কথাটা বলে দিলাম। এর মধ্যেই মিনি তো রেডি হয়ে গেছে আর রোশনাইকেও রেডি করতে চায়। তখনই বড় মা বলে, রোশনাই, মন খারাপ করছো কেন? এই বাড়ির মানুষগুলো তোমাকে যদি ভালো নাও বাসে, তুমি এদেরকে ভালোবেসো তাহলেই হবে। তুমি এই বাড়িতেই থাকবে, তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে হবে না। তুমি বড্ড ভালো মেয়ে জানো, তোমার মতন মেয়েকে মানে কেউ ছাড়তে চায় বলো? তুমি এই বাড়িতেই থাকবে। এর মধ্যে মিনি তো খুব বায়না করতে থাকে রোশনাইকে নিয়ে যাবে। আর জাহ্নবী তখন একদমই নিতে চায় না। ছোটু তখন বলে, কি হয়েছে, ওকে যদি নিয়ে যাই অসুবিধাটার কি আছে? তখন গরিমাও চলে এসেছে আর আরণ্যক বলে, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, যদি রোশনাই যেতেই চায়, ও তো কলকাতা শহর কোনোদিনও দেখেনি সেভাবে, অসুবিধাটা কি হয়েছে? জাহ্নবী, দুষ্টু মিষ্টু এরা একদমই নিয়ে যেতে চায় না। গরিমারও আপত্তি, কিন্তু আরণ্যক কারোর আপত্তি না শুনে সবার বিপক্ষে গিয়ে রোশনাইকে ঘুরতে নিয়ে যাবে বলে ঠিক করে।